মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে সারা বিশ্বে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। ইরান ইসরায়েলের সংঘাত ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা, এই দুই বিষয় নিয়ে বিনিয়োগকারীরা রয়েছেন শঙ্কিত। স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। গত বৃহস্পতিবারে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে, তবে খুব দ্রুতই সেটি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির মূল কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাল্টাপাল্টি বক্তব্য। খামেনি ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণ এর আহ্বান প্রত্যাখ্যান করেন। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন তার ধৈর্যের সীমা ফুরিয়ে এসেছে, যদিও পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে তিনি কিছুই জানাননি। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হয়তো করব না, আসলে কেউই জানে না আমি কি করব। ট্রাম্প আরও দাবি করেন, ইরান আলোচনার আগ্রহ দেখিয়েছে, এমনকি হোয়াইট হাউসে বৈঠকের প্রস্তাবও এসেছে, কিন্তু তার বক্তব্য কথা বলার জন্য অনেক দেরি হয়ে গেছে। হোয়াইট হাউসের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, এমন আশঙ্কাও আছে যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে রিডার বুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে এক জ্বালানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের বিশ্লেষণে বলা হয়েছে, পরিস্থিতির মোড় যেদিকেই যাক, ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $83 পর্যন্ত উঠতে পারে, আবার পরিস্থিতি শান্ত হলে $68 নামতেও পারে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জেনেভা থেকে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি জড়িয়ে পড়লে ইরান কড়া জবাব দেবে। এ বার্তা ওয়াশিংটনে দেওয়া হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভিন্ন মোড় নিতে পারে, যা বিশ্ববাজার জ্বালানির জন্য একটি বড় হুমকি।